নমস্কার বন্ধুরা, আমি আহমেদ আলী খান, তোমাদের খান স্যার। তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রফিট অ্যান্ড লস। সিরিজটি কন্টিনিউ হবে। আচ্ছা, পারচেসড আর বাই অথবা কেনা, ক্রয় মূল্য একই জিনিস। BUYS, বাইজ, পারচেসড অথবা ক্রয় মূল্য একই জিনিস। কত টাকায় কিনলাম? 490 টাকায় একটি রেডিও কিনে। অ্যান্ড সোল্ড ফর রুপিস, সোল্ড মানে বিক্রি করা, সোল্ড মানে বিক্রি করা। ক টাকায় বিক্রি করছি? 465 টাকা 50 পয়সা। দেখেই মানে বোঝা যাচ্ছে যে লস হয়ে গেছে। শুধু লসটা বের করতে হবে। ফাইন্ড দ্য লস অ্যান্ড লসের পার্সেন্টেজ। लॉस का परसेंटेज कितना आप निकालो। ক্লিয়ার আছে না? করে দিতে হবে, করে দিতে হবে। মাইনাস করো আগে, আমাকে মাইনাস করে আমার, তোমার শর্ত রাজি আছে নিতে, বাট আমার এক ছোট্ট শর্ত আছে। আমাকে বলো যে লস ক টাকা হয়েছে, আনসারই বলো। টাকায় লস বের করতে হবে। ওইটুকু তো ক্ষমতা দরকার বাবা, ওইটুকু তো একটু ক্ষমতা লাগবে আমার, যে লস ক টাকা হলো। আমি তো জানি লস পার্সেন্টেজ বের করার জন্য লস লাগবে। তাহলে 490 কিছু নাই মানে দুটি শূন্য, দশমিক দিয়ে দুটি শূন্য। এইদিকে কত? 465.50 মাইনাস কী করে করব? আমি এই 9 থেকে একটি 1 এখানে, তারপর এখান থেকে আবার যদি 1 নিই তাহলে এটা 9 হয়ে যাবে, এটা 9 হবে, এটি হয়ে যাবে 1। তাহলে 1 আর সামনে শূন্য কত? এটা তো শূন্য শূন্য বাদ গেলে তো শূন্য, বাট এখানে কত রইল? 1 আর শূন্য কত হবে? এটি 10। 10 থেকে 5 বাদ দিলে 5। এটা তো 9 ছিল, 9 থেকে 5 বাদ দিলে কত? 4। এখানে তখন 8, কারণ 1 দিয়ে দিয়েছে ওকে। 8 থেকে 6 বাদ দিলে কত? 24 টাকা 50 পয়সা আমার লস হয়েছে। লসকে আমাকে দেখাতে হবে শতকরা, লস শতকরা। তাহলে 24 টাকা 50 পয়সা কার তুলনায়? ক্রয় মূল্যের তুলনায়, 490 তুলনায়। 490 গুণ কত? 100। আচ্ছা, এই 100টা এই দশমিক নামালেই কিন্তু 100 ক্যান্সেল হয়ে যাবে। এই দশমিক তুলে দিলাম, 100 ক্যান্সেল, কারণ ওই দশমিকের জন্য 100 নিচে আসতো, ওটা 100-র সাথে ক্যান্সেল। আচ্ছা, এই শূন্যটা একসাথে ক্যান্সেল, তাহলে রইল 245/49। 245/49 নিশ্চয়ই এমন কিছু আছে 5 দিয়ে গুণ করলে এই 5টি আসবে। তাহলে 5 বারে আমার মনে হচ্ছে কেটে যাচ্ছে, 5 বারে। তাহলে ডাইরেক্ট আসছে আমার আনসার কত? লস পার্সেন্ট ইকুয়াল টু হাউ মাচ বাবা? 5%। দিস ইজ ইউর আনসার, 5%। আরেকটি খুব কমন প্রশ্ন যেটি পরীক্ষাতে দেয়। আচ্ছা, আমার একটা কথা বলো, আকাশ চোখ এত লাল থাকে কেন? না, ঘুমটাকে অ্যাভয়েড করতে হবে, একদম অ্যাভয়েড করতে হবে। সকালে তুমি প্র্যাকটিসে গেছিলে? গেছিলে। দুপুরবেলা ঘুম পুরো একদম করতে হবে বাবু, শেষ করতে হবে। সবাইকে বলছি, কেপি যারা আছো, BSF যারা আছো, আর্মির জন্য খাটছো, দুপুরবেলা ঘুমানো যাবে না। বাড়িতে যখন ছিলাম আলাদা ছিলাম। তুমি বিশ্বাস করো আমাকে, আমি জানি না, মানে আমার রুটিন অনেকজনে হয়তো জানো না, বাট দুপুরবেলা ঘুমানোর কোনো সিন নেই। হ্যাঁ, ঘুমায় নাকি দুপুরবেলা? ওটা তো মা বাবারা ছোটোবেলায় বাচ্চাদেরকে একটু রেস্ট দেয়, তাতে যেন ও একটু রেস্ট পায়, খেলাধুলা করতে যায়, ওই রুটিনটা বাঁধার জন্য। আমাদের রুটিন এখন ডিস্ট্রয় রুটিন, কোনো রুটিন নেই আমাদের এখন, শুধু পড়া অ্যান্ড প্র্যাকটিস, এর বাইরে আর জীবনে কোনো কাজ নেই। ঘুম ছোট করে 6 ঘন্টা করো, 6 ঘন্টা করতে হবে। ছোটো মানে বলে না যে অন্ন আর নিদ্রা বাড়ালে বাড়বে, কমালে কমবে, এটা তোমার হাতে আছে। সারা জীবনের জন্য বলছি না, আমি জানি যে 8 ঘন্টা মিনিমাম ঘুমাতে হয়, ডাক্তাররাও বলে স্ট্রেস পড়ে ব্রেনে, বাট তুমি যদি স্ট্রেস না নাও, অন্যজন স্ট্রেস নিয়ে বেরিয়ে যাচ্ছে সাইড দিয়ে, তোমার চাকরি অন্যজন নিয়ে নেবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা সবার জন্য বলছি। ঘুমটা কমাও, সকালে ওঠার অভ্যাস করো। পড়াশোনা মনে হচ্ছে যে রাতের বেলা জেগে হচ্ছে না, সকালের দিকে একটু করো, হবে, তাই না? কারণ সারাদিন আমরা ক্লাস করি, তারপর একটু মা বাবার সাথে কথা বলা, বন্ধুদের সাথে কথা বলা, দেন
যারা ক্লাসমেট আছে, রুমমেট আছে, তাদের সাথে একটু গল্প করা, তাদের সাথে পড়াশোনা করা, একটু সময়টা হয়, বেরিয়ে যায়। তো নিজের সময়টা, নিজেকে একটা একান্ত সময় দিতে হবে তো নিজের পড়ার মধ্যে, ওই সময় হচ্ছে সকালে। আইদার যারা প্র্যাকটিসে যাচ্ছ প্র্যাকটিস, নাহলে বাকিরা বের করো। বিশ্বাস করো বাবা, তুমি এখানে আজকে হয়তো কতক্ষণ ক্লাস চলবে, হয়তো হার্ডলি আর আধ ঘন্টা 1 ঘন্টা। অন্যান্য জন 2-3টে পর্যন্ত ঠাই পড়ছে, এখনও প্রিলি আসেনি, তার সত্ত্বেও। বিএসএফ হয়তো পরীক্ষা দেরি আছে 1 মাস, তার হয়তো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। বিশ্বাস করো, এরকম সব পাগল ছেলেমেয়েরা আছে। আর তুমি ভাবছো যে হয়ে যাবে, কি আর, এই তো কাল থেকে শুরু করব, এই তো স্যার নোটস দিয়েছে, এটা কালকে পড়বো, এটা বলে তুমি গুছিয়ে রেখে দিয়েছো। আজকে নোটস পেয়েছো তো অনেকজন, ইংরেজি নোটস পেয়েছো তো, কে কে গুছিয়ে রেখে দিয়েছে? আর কি অন্তত অ্যাটলিস্ট একবার দেখেছে, মানে টপ টু বটম পড়েছে? কজন হাত তুলতো দেখি। মানে টপ টু বটম কারোরই দেখা হয়নি। ও একদম একদম মানে লেগে পড়ো, যাকে বলতে লেগে পড়ো। পাগল হতে হয় চাকরি পাওয়ার জন্য, পাগল হতে হয়, বিশ্বাস করো আমাকে, তাহলে চাকরি পাওয়া যাবে। যেভাবে মাঠে কেমন পাগল থাকো তোমরা, দৌড়াও, এই পড়াশোনার জন্য পাগল হতে হবে। আর হয়, কিন্তু আমি দেখেছি ছেলেমেয়েরা পায়, আর তোমরাও পাবে, শুধুমাত্র তোমাকে খাটতে হবে, জিজান লাগিয়ে খাটতে হবে। ভাই কাউকে ছাড়বো নি, স্যার যা করা আছে ওটাও, তার বাইরেও করব। ঠিক, চলো লেভেলের একটা ছোট্ট প্রশ্ন যেটা সবার কাজে লাগবে, সেটি হচ্ছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে লাভের শতকরা হার কত? কারেক্ট। মানে কি, 4 টাকার ক্রয় মূল্যের জিনিস, মানে 4 টাকা কেনা জিনিস বিক্রি করেছে ক টাকায়? 5 টাকা। কারণ কি করে বললাম এটা ক্রয় মূল্য হবে? কারণ ক্রয় মূল্যটি আগে দিয়েছে, বিক্রয় মূল্যটি পরে দিয়েছে, তাই সিপিটা আগে হবে, অনুপাত এসপিটি পরে হবে। 4:5, 4 টাকা জিনিস 5 টাকায় বিক্রি করেছো, লাভ হয়েছে। কম দামে কিনে বেশি দামে তুমি বিক্রি করছো, লাভ হয়েছে ক টাকা? প্রফিট হয়েছে 1 টাকা। প্রফিট হচ্ছে কত? 1 টাকা। প্রফিট পার্সেন্টেজ কীভাবে? পি পার্সেন্টেজ ইকুয়াল টু 1 টাকা। কার তুলনায়, কার জন্য হয়েছে এই প্রফিটটি? ক্রয় মূল্যের জন্য, 4 টাকার জন্য হয়েছে, গুণ 100, তাহলে কত? কেটে কুটে 25%। দিস ইজ ইউর আনসার। এবার একটা ভালো অঙ্ক হতে যাবে, এবার সবটাই ভালো অঙ্ক। আরেকটা এবার লেভেলের অঙ্ক একটা। A man bought toffees toffees মানে চকলেট, at 3 for a rupee। আর রুপি মানে 1 টাকায় 3টি টফি কেনে। মানে বাংলাটা আর ইংরেজিটার মধ্যে পার্থক্য কি? বাংলা তুমি এইভাবে পড়ে পড়ে যাবে তো, ইংরেজিটা পড়ে উল্টো মানটা বুঝতে হয়, ওদিক থেকে আসতে হয়। তাহলে কি বললাম? এক ব্যক্তি রুপিস 1 টাকায় 3টি টফি কেনে, কিনলো। হাউ মেনি ফর আ রুপিস, 1 টাকায় কটি, হাউ মেনি মানে কটি, 1 টাকায় কটি মাস্ট হি সেল, ও বিক্রি করলে 1 টাকায় কটি বিক্রি করলে 50% লাভ হবে। তাহলে গল্পটা আরেকবার শুনি। হচ্ছে যে একজন বাজারে গেল, 1 টাকায় 3টি চকলেট কিনে এনেছে। এবার ও চাইছে কি 50% লাভ করবে টাকা হিসাবে, কিন্তু টফি কাউকে পুরোটাই দিয়ে দেবে। 50% লাভ করে পুরো টফিটা দিয়ে দেবে, কিন্তু এরকম হলো না। ওর হঠাৎ একটা বন্ধু দেখা হয়ে গেল, বলছে ভাই তুই ক টাকায় কিনেছিস? বলছে 1 টাকায় 3টে। বলে ঠিক আছে, তুই দরকার পড়লে 1 টাকাই আমার কাছ থেকে নেয়, কিন্তু টফি তুই কম দিলে চলবে। 1 টাকায় কটি টফি দেবে ও? 3টি তো দেবে না, 3টে কম দেবে, কারণ প্রফিট করতে গেলে ওই টফি যেটা ওর হাতে থাকবে চকলেট, ওটাই হচ্ছে ওর লাভ। টাকায় সে লাভ করবে না, ও লাভ করবে চকলেট রেখে। এবার চকলেট দেবে, দাঁত কামড়ে তো দেবে না অর্ধেকটা, দেবে একটা কাজ কর 3টে কামড়ে, ও কি করবে? এটাই আমরা দেখব। তাহলে কি কথা ছিল? কথা ছিল এইভাবে যে সে ব্যক্তি 1 টাকা, বাবু ₹1 মানে আমি এটাকে পয়সায় করে নেব, কত পয়সা? 100 পয়সা। মানে কথা হয়েছিল যে 100 পয়সাতে ও 3টে কিনে নিয়ে এসছে। 3টি, কটি কিনেছে? 3টি। 1 টাকায় 3টি ক্রয় করেছে, সিপি করেছে।
ক্রয় করে নিল। এবার বাড়ি হাঁটতে হাঁটতে আসছে, ওর মাথায় ঢুকছে যে ভাই 100 টাকার জিনিস, 100 টাকার ক্রয় মূল্যের জিনিস আমি 50% লাভ করব, এবং টাকায় বিক্রি করব, সেটি বিক্রি করবো আমি 150 পয়সায়। মানে 100 টাকার জিনিসটা 150 টাকায় বিক্রি করব, অথবা 100 পয়সার জিনিস 50% লাভ করে আমি 150 পয়সায় বিক্রি করব। এটা তার মাথায় ছিল ধারণা যখন কিনেও বাড়ি থেকে, মানে দোকান থেকে বেরিয়ে বাড়ি যখন ফিরছে তখন, যে আমি যদি বিক্রি করি 3টেই বিক্রি করে দেবো, কিন্তু 50% লাভ করব পয়সায়। 1 টাকা মানে 100 টাকার জিনিস 50% লাভ মানে 150 টাকা। বাট এখানে আমি ধরছি যে 100 পয়সার জিনিস ও 50% লাভ মানে 150 পয়সায় বিক্রি করবে। কথা এটাই ছিল। তারপর ওর বন্ধুর সাথে দেখা হলো। ওর বন্ধু বলছে যে ভাই দেখ, তোর তো বিক্রি করার কথা আছে, করিস। তার মানে ওর প্ল্যানিং কী করেছে মনা? প্ল্যানিং কী করেছে? ও 3টেই বিক্রি করে দেওয়ার প্ল্যানিং ছিল, 3টি বিক্রি করে দেওয়ার প্ল্যানিং ছিল। কত পয়সায়? 150 পয়সায়। আচ্ছা, এবার ওর প্ল্যানিংটা দেখব, যে ওর কথা ছিল যে 150 পয়সায় কিন্তু 3টেই বিক্রি করে দেওয়ার কথা ছিল। তার মানে 150 পয়সায় ও বিক্রি করতো কটা? 3টি। কিন্তু হয়নি এইরম। ওর বন্ধু ওকে 1 টাকা দিয়েছে, মানে ক পয়সা দিয়েছে? 100 পয়সা দিয়েছে ওকে। তাহলে 100 পয়সা নিয়ে ও কয়টি দিত? তাহলে 3 গুণিত 100 ভাগ কত? 150। শূন্য ক্যান্সেল, 5 দুগুণে 10, 5 তিনে 15, 3 3 ক্যান্সেল, 2টি রইল। তার মানে ও কটি দেবে ওকে হাতে এই 100 পয়সা ওর কাছ থেকে নিয়ে? 2টি দেবে। দিস ইজ দ্য আনসার। চলো নেক্সট ভিডিওতে তাহলে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, খুব বেশি করে পড়াশোনা করো। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রফিট অ্যান্ড লস থেকে, অবশ্যই করে দেওয়া হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।